কে ও? ভাইয়া, আমার বউ। তোর যদি বিয়ে করে ইচ্ছা থাকতো আমাদেরকে বলতে। মা, ওকে বিয়ে করে আনতে না আনতে ট্রেনিং দিচ্ছে। রাস্তার একটা মেয়ে, এই রাস্তার মেয়ের সাথে একই বাড়িতে আমি থাকবো না। তুমি যদি আমার জন্য সবকিছু ছেড়ে চলে আসতে পারো, তোমার কেন মনে হচ্ছে আমি সবকিছু ছেড়ে তোমার জন্য চলে যেতে পারবো না? মুহূর্তে বেরিয়ে যা, তোর চেহারা এই বাড়িতে আমি দেখতে চাই না। ভয় হচ্ছে? থেকে যখন পালিয়েছি মাইকে জয় করে কাঁদছি। আমার মুখে চুনকালি মিখে দিয়ে গেল সাহেবা। পল্লবী কিন্তু প্রথম থেকেই বলছিল ও তোমার বন্ধুর ছেলেকে বিয়ে করতে চায় না। আবার হয়েছে, তুমি এখন মেনে নাও। এই বাড়িতে আমি আর কোনোদিন রুদ্র আর পল্লবীর নামও শুনতে চাই না। নতুন বউ নিয়ে রাস্তাঘাটে এতিমের মতো বসে আছিস কেন? বাসায় গিয়েছিলাম, ওরা থাকতে দেয় না। তোমার জন্য একটা সুখবর আছে। তুমি বাবা হতে চলেছ আর আমি বলেছি যে তুমি বাবা হতে চলেছ। আমার বৌমার জন্য আমি নিজের হাতে দুধ বানিয়ে এনেছি, খাওয়া খাও। এই অবস্থায় বৌমাকে আমি তো রান্নাঘরে যেতে দিতে পারি না, তাই আমি নিজে বৌমার জন্য দুধ বানিয়ে এনেছি। মা, পল্লবী দুধটা খাবে না, তুমি খাও। না না না, ডাক্তার আমাকে দুধ খেতে না করেছে। বের হয়ে যাও বাসা থেকে, আমি চাই না তোমাদের অসম্মান করতে। তোমরা যদি ঘৃণা হয়ে যাও, আমি পুলিশ কল করতে বাধ্য হবো। আর আমি বেরিয়ে তোমরা বুঝতে পারছো আমি কেন বের হয়ে যেতে বলতেছি তোমাদেরকে। আর পুরো বিষয়টা আসলে আমি তোমাকে জানাতেও চাই না। আমার, তোমার আর আমাদের বাবুটার যত্ন নিতে। পল্লবী, তুমি ঠিক আছো? ঠিক আছে, কি হয়েছে? কোনো বাজে স্বপ্ন দেখছো? অফিসে থাকি, খেয়াল রাখতে পারি না, তোমার আমার ভীষণ দুশ্চিন্তা হয়, বুঝছো? পল্লবীর জন্য বাড়ির দরজা সেদিনই বন্ধ হয়ে গেছে, যেদিন পল্লবী বাড়ি থেকে চলে গেছে। আর ভুল তো ওরা করছে। যে ফেরেশতাটা পৃথিবীতে আসতেছে তার তো কোনো দোষ নাই, সে তো নিষ্পাপ। দাঁড়াও, কেমন আছে আমার মেয়েটা? তাড়াতাড়ি নিয়ে এসো। আজ আজ অনেক দিন পাখিটার মুখ দেখি না। সূত্র, আমি এই সন্তানকে পৃথিবীতে আনতে চাই না। যেখানে আমাদেরই কোনো নিশ্চয়তা নেই, আমরা কিভাবে চলবো আমরা জানি না, সেখানে এই সন্তানকে পৃথিবীতে আনার তো প্রশ্নই আসে না। রবি যা বলেছে ঠিকই বলেছে, ও তোমার সাথে আর সংসার করবে না। এই নাও ডিভোর্স লেটার। মা প্লিজ একবার দেখা করবো পল্লবীর সাথে, আমি একবার কথা বলবো ওর সাথে। আমাদের বাচ্চা কি দোষ করেছিল যে তাকে পৃথিবীতে আনলে না? আর আমি বা কি করেছিলাম যে আমাকে ডিভোর্স দিতে হলো? তোমার এই পেটের বাচ্চা ইমিডিয়েটলি অ্যাবর্শন করাবে, আর নাইলে রুদ্রকে আমি খুন করে ফেলবো। ভাই, আপনি ভাই হয়ে আরেক ভাইয়ের সংসার নষ্ট করছেন। সেই ভাইকে চুপ! আর একটা কথা না, ডিভোর্স পেপার দিচ্ছি, এখন সাইন করবে, আর নাইলে তোমার বাপকে আমি এখানেই মেরে ফেলবো। এর পল্লবী, টাইম ইজ রানিং আউট, সাইন ইট। আমার ভালো চাইনি। কেন চাইনি জানো? কারণ ওরা আমার সৎ মা, সৎ ভাই। তোর আর তোর মার জন্য পল্লবী আজকে আমার থেকে আলাদা হয়ে গেছে। আজকে আমি তোকে তোর মার কাছ থেকে আলাদা করে দেবো। করছি আমি পল্লবীকে তোর জীবন থেকে আলাদা করতে চেয়েছিলাম, কিন্তু আমি কাজটা করিনি। পল্লবী নিজেই সরে গেছে তোর লাইফ থেকে। তুই ডিভোর্স লেটার নিয়ে পল্লবীর বাড়ি থেকে চলে যাওয়ার পর পল্লবী অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যায়। আপনার পেটে কোনো বাচ্চা নেই, আপনি কনসিভ করেননি।
আপনার পাকস্থলীতে একটি টিউমার হয়েছে, যা এখন ক্যান্সারের রূপ নিয়েছে। আপনার হাতে বেশি হলে 6 মাসের মতো সময় আছে। যে ডিভোর্স পেপারটা সাইন করিয়েছি ওটা ভুয়া, আমি একটা দোকান থেকে বানিয়ে এনেছিলাম। রুদ্রকে কিছু বললেন না। আমি তো চাই না রুদ্র কিছু জানুক। ও যেটা জানে ওটা জেনেই থাক। আলহামদুলিল্লাহ, আমাদের অপারেশন সাকসেসফুল হয়েছে। আশা করছি আর 6 ঘন্টার মধ্যেই পেশেন্টের জ্ঞান ফিরে আসবে। স্যার তোমার বাসা, তোমার বাসার বারান্দা, তোমার বাসার পাখিগুলো সব একই রকম আছে। ফিরে আসো প্লিজ।